হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিকিম ডায়েরিজ পার্ট 3। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা এসে পড়েছি ইয়োকসাম সিকিমের। তো ইয়োকসাম ভিলেজে চলুন যাওয়া যাক। চারিদিকে খুব সুন্দর গাছপালা, পাহাড়ে ঘেরা, তার মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। চারিদিকটা দেখতে দেখতে এত সুন্দর, পাহাড় দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি হোমস্টেতে। আজকে আমরা নাইট স্পেন্ড করব সেখানেই হোমস্টেতে। চলুন হোমস্টেটাও দেখা যাক কেমন। খুবই সুন্দর সত্যি। এখানে এসে পৌঁছেছি আমরা এখন বিকেল 5:30 নাগাদ। খুব সুন্দর, চারিদিকে খোলামেলা। আর এই হোমস্টের নাম হলো চুংদা হিডেন হোমস্টে। তো এখানে এসে তো খুবই ভালো লাগলো। নিলাম লাগেজ নিয়ে, প্রত্যেকেই আমরা এখন যাব উপরে। তার আগেই তো বাচ্চারা উপরে উঠে গেছে, ওরা তো ভীষণই এক্সাইটেড ছিল। তো উপরে এসে দেখছি কিছু তো করছে এখানে। তিশানের পায়েও হয়তো ময়লা লেগেছিল, আবার কি সুন্দর করে ক্লিন করে দিচ্ছে, ভীষণ কেয়ারিং ওরা। আর সবাইকে দেখেছি খাদা পরিয়ে ওরা ওয়েলকাম জানিয়েছে। তো যে হোয়াইট কালার কাপড় পরিয়ে দিচ্ছিল গলায়, তার নাম হচ্ছে খাদা। ওরা এটাকে খাদাই বলে। ভিউটা একবার দেখুন, খুবই সুন্দর। খুব সুন্দর করে ওরা গার্ডেনিং করেছে, কি সুন্দর ওদের মেইনটেনেন্স। আজকের যে রুমটায় আমরা স্টে করব সেই রুমটা চলুন একবার গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হলো রুম। তো বেশ ভালোই। তো কাল মর্নিংয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। তো বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 23 মার্চ, ডে 5 সিকিম আসার। তো আজকে মর্নিংটা খুবই সুন্দর, হালকা বৃষ্টি হচ্ছে। তো ঠান্ডা তো ভালোই লাগছে, প্রচুর ঠান্ডা। তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন কি ব্রেকফাস্ট করব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চলুন দেখি কি ব্রেকফাস্ট দেয় আজকে। তো এখানে দিল ডিম সিদ্ধ আর লুচি ঘুগনি। তো 3 দিন পর মনে হচ্ছে আবার সে ঘরের খাওয়া খেলাম, ভীষণ ভালো লেগেছে খেয়ে। চলুন এবার বের হয়ে যাই আমরা। ফাইনালি ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। খুব ভালো লাগলো হোমস্টেতে থেকে। খাওয়া দাওয়া খুব দারুণ ছিল, একদম ঘরোয়া খাওয়া দাওয়া ছিল, খুব ভালোই লেগেছে। আর যাওয়ার আগে আপনাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ভিউটা চারিদিকে। এখন আমরা এসে পৌঁছে গেলাম দুবদি মনেস্ট্রিতে। তো উপরে গিয়ে চলুন দেখি যে কি আছে, আপনাদের সাথেও শেয়ার করছি। শুনলাম ভীষণই উপরে। চলুন উপরে ওঠা যাক। ইয়োকসামের দুবদি মনেস্ট্রি এস্টাবলিশড হয় 1701-এ। এটা অনেক পুরনো মনেস্ট্রি। তো মাত্র আমরা 10 মিনিটস পর অর্ধেকটা রাস্তা এসে পৌঁছলাম। অনেকটাই উঁচু, মানে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচণ্ড উঁচু। মানে এখনও অর্ধেক রাস্তা এসে পৌঁছেছি জাস্ট। তো দেখি আর কত দূর আছে। অনেকটা দূর আর প্রচণ্ড উঁচু জায়গাটা, তো উঠতে কষ্টই হচ্ছে। আর তার উপর আমি বুট পরা। তো দেখা যাক আগে গিয়ে আরও কত দূর বাকি আছে। চলুন যাওয়া যাক। টোয়েন্টি মিনিটস এই পাহাড়ে চড়ার পর ফাইনালি আমরা স্পটে পৌঁছে গেলাম। চলুন দেখা যাক গিয়ে।
এই হলো মন্দির এখানে, আর সামনে আছে এই হলো কটেজ। তো এই কটেজের মধ্যে যারা এখানে মন্দিরে সেবা করেন ওনারা থাকেন, দেখাশোনা করেন। আর সম্পূর্ণ ভিউটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মনেস্ট্রি। তার উপরে তিন্নি আর তানিশা তো সারাক্ষণ এখানে এসে পুরো অ্যাক্টিভ, ওরা দুজনে এত দূরে উঠে। তো দেখবেন আপনারা মানে কীরকমভাবে ওরা এদিক থেকে এদিকে ছুটাছুটি করছে, ভীষণ ভালো লেগেছে ওদের এখানে এসে। মনস্ট্রিতে খুব সুন্দর ছোট্ট একটা মন্দির আছে, চারিদিকের ভিউটা দেখবেন ভীষণ সুন্দর। নো ডাউট একটু কষ্ট হয়েছে উপরে চড়তে, কিন্তু না আসলে এখানে মিসই করতাম ভিউটা। তানিশা তো ভীষণ খুশি, ও তো দৌড়চ্ছে, কি করবে ও নিজেও বুঝতে পারছে না। তানিশা ডোন্ট টাচ, তানিশা ডোন্ট টাচ। হাই এভরিওয়ান, হাই হাই। কি হাঁপিয়ে গেছো নাকি? একদম হাঁপাচ্ছ দেখি। আচ্ছা, আর ভালো লাগছে না ওপরে চড়ে? খুব না, কিন্তু ভিউটা সত্যি খুব সুন্দর। ঠিক আছে, বাই। আপনাদের সাথে আরো শেয়ার করব, ভালো লাগে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে, অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু শেয়ার করব। ইয়েস, ওকে, এখনের জন্য বাই। এটা হলো বার্ড পার্কের এন্ট্রান্স। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বার্ড পার্কে। তো শুনেছি এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের বার্ড আছে। তো আমরা এই জাস্ট এলাম, আর 90 টাকা করে প্রত্যেকে টিকিট কেটে ঢুকে গেলাম বার্ড পার্কে। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। তো চারিটা দিক দেখতে দেখতে এখন যাব সামনে যে ঘরটা আছে এখানটার মধ্যে খুব সুন্দর শুনলাম ডেকোরেট করা। চলুন গিয়ে দেখা যাক ডেকোরেশনটা। এখানে এসেই দেখলাম অনেক কিছু লেখা, যেমন বার্ডের লাইফ সাইকেল, তারপর বার্ডের বডি পার্টস, বার্ডের ফেদার্স, বিভিন্ন ধরনের বার্ডের এগস, তারপর ইন্টিরিয়ার স্প্যারো আর হর্নবিলস। তো এইসব দেখছি, আর ভিতরেও আরও ডেকোরেশন আছে। চলুন এইসব গিয়ে দেখি এখন আমরা। ভিতরটা খুব সুন্দর ওয়াইল্ড অ্যানিমেলস আর বার্ড দিয়ে ডেকোরেট করা। তো সিকিমে আসার পর মানে ভীষণ ভালো লেগেছে, যেমন মন যা কিছু চায়, যেমন পাহাড় পর্বত ঝর্ণা সব কিছু আমরা এখানে স্নোফল দেখতে পেলাম। তো আপনারাও একবার এসে নিশ্চয়ই এখানে ঘুরে যাবেন, বাচ্চা থেকে বড় সবারই এখানে এসে খুবই ভালো লাগবে। চলুন একবার পুরো ডেকোরেশনটা দেখে তারপরে বার্ড পার্কে যাওয়া যাক। এখানে আসার পর সবার টিকিট চেক করলো, চেক করিয়ে ভিতরে আমরা এখন ঢুকে যাব। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে বার্ডের ডেসক্রিপশন আর ডায়েট চার্ট দেওয়া আছে, আর এইভাবেই প্রতিটা বার্ডের ছোট ছোট সাইনবোর্ডে নাম, ডেসক্রিপশন, ডায়েট চার্ট তো এইসব দেওয়া আছে। চলুন এবারে গিয়ে আমরা পুরো বার্ড পার্কটা ঘুরে আসি।
এখন হয়ে গেছিল দুপুর আর আমরা বেরিয়ে পড়েছি। তো বার্ড পার্কের ভিতরেই আছে একটা ক্যান্টিন, তো চলুন ক্যান্টিনে যাওয়া যাক, কিছু খেয়ে নেব ক্যান্টিনে গিয়ে সবাই। ক্যান্টিনটাও দেখে খুব ভালো লাগলো, ভিতরে খুব সুন্দর ডেকোরেট করা, নিচে ফ্লোরের মধ্যে ছোট ছোট পাথর দিয়ে, নুড়ি পাথর দিয়ে সাজানো, তো ভালোই লেগেছে দেখে। তো এখানে অর্ডার দিল চাউমিন প্রত্যেকের জন্য। তো সিরিয়াসলি বলছি, একদমই বাজে বিহেভিয়ার ছিল ওদের, একদম ভালো লাগেনি এখানে এসে, আর খাওয়ারও ভালো লাগেনি, মানে একদম বাজে লেগেছে প্রত্যেকের। বাচ্চারাও খেতে পারেনি, 3টে বেজে গেছে, তো সব কিছু বন্ধ করে দিয়েছে আর আমরাও বেরিয়ে পড়লাম আবার। তো এখন যাব আমরা সেই পেলিংয়ের সুমিটেল হোটেলে। তো দেখতে থাকুন, পাশে থাকুন, আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ওকে, বাই বাই।